আজ আমি তোমাদের এক অসাধারণ প্রেমের গল্প শোনাব। কলকাতার বুকে মশলার গন্ধ আর রিকশার আওয়াজে ভরা একটা শহর কল্পনা করো। আমাদের গল্পটা সেখানেই শুরু হয়। অমৃতা একজন তরুণী শিল্পী, সবসময় তার ছবিতে সান্ত্বনা খুঁজে পেত। সে তার হৃদয়কে ক্যানভাসে ছেলে দিত, রং আর আবেগের এক অনন্য সৃষ্টি করত। একদিন হুগলি নদীর ধারে ছবি আঁকতে আঁকতে তার দেখা হয় কবি অর্জুনের সাথে। অর্জুনের কথাগুলো নদীর মতোই বয়ে চলত, জীবন আর ভালোবাসার সারমর্ম ধারণ করত। তাদের মধ্যে এক অন্তরঙ্গ যুগায়ুক্ত তৈরি হয়, গভীর এক বন্ধন। তারা একসাথে ঘন্টার পর ঘন্টা কাটাত, স্বপ্ন আর ভয়ের কথা ভাগাভাগি করত, হাসি আর কান্নার গল্প বলত। দিন অতি গড়িয়েছে, তাদের ভালোবাসা ততই গভীর হয়েছে। কিন্তু জীবন এমনটা হয়ে থাকে, তার জন্য অন্য পরিকল্পনা ছিল। অর্জুন লন্ডনে পড়াশোনার জন্য ভর্তি পায়, এমন সুযোগ সে হারাতে পারত না। কিন্তু এর মানে অমৃতাকে পিছনে ফেলে আওয়া। তারা প্রতিদিন একে অপরকে চিঠি লিখবে বলে প্রতিশ্রুতি দেয়। চিঠির মতো দিয়ে তাদের ভালোবাসাকে জীবন্ত রাখবে। মাস বছরে পরিণত হয়, আর তাদের ভালোবাসা অসংখ্য বাধার সম্মুখীন হয়। কখনো কখনো দূরত্বটা অসহ্য মনে হয়, আকুলতা বড্ড বেশি হয় এত। কিন্তু তারা আঁকড়ে ধরেছিল, তাদের ভালোবাসার শক্তিতে বিশ্বাস রেখে। একদিন বহু বছর অপেক্ষার পর অর্জুন কলকাতা ফিরে আসে। সে অমৃতাকে নদীর ধারে খুঁজে পায়, এখানে সে সবসময় ছবি আঁকত। তাদের চোখে চোখ পড়ে, আর সেই মুহূর্তে সব দূরে থাকার সব সময় গলে আয়। তারা একে অপরকে জড়িয়ে ধরে বুঝতে পারে তাদের ভালোবাসা সবকিছু সহায় করেছে। প্রেমের এই অদ্ভুত যাত্রা তাদের শিখিয়েছে যে সত্যিকারের ভালোবাসা কেবল একসাথে থাকা নয়, বরং একসাথে বেড়ে ওঠা, একে অপরের প্রতি বিশ্বাস রাখা, যদি তোমরা মাইলের পর মাইল দূরে থাকো। তাই যদি কখনো কলকাতায় আও, হুগলি নদীর ধারে একটু হেঁটে এসো। হয়তো অমৃতা আর অর্জুনের ভালোবাসার জাদুকরী এক্সপ্রেস তুমিও অনুভব করতে পারবে। প্রেমের এই ভাবের জন্য লাইক। প্রেমের এই যাত্রায় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আরো মন ছুঁয়ে যাওয়া গল্পের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ব্রেক টাইম 5